আমরা দেখেছি বাংলাদেশের মানুষ কিভাবে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং সেই বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে, সম্পন্ন হয়েছে। আমাদের মাঝখানে 1 বছর পরে জুলাই আবারও ফিরে এসেছে। জুলাই কেবলমাত্র একটি গণ অভ্যুত্থান, একটি গণ আন্দোলন নয়। জুলাই আমাদেরকে একটি নতুন যুগের দিকে ঠেলে দিয়েছে। এজন্য জুলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা আমাদের উপর একটি নৈতিক দায়িত্ব এবং গুরু দায়িত্ব দিয়ে গেছেন। এই জুলাইকে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের। আমরা সেই দায়িত্বটি পালন করতে চাই। জুলাই মাস জুড়ে নানা রকমের সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র এবং নাগরিকদের মনে এই জুলাইয়ের স্মৃতিকে জাগরুক রাখতে চাই। আমরা চাই যেই আকাঙ্ক্ষায়, যেই নেশায়, যেই সংকল্পে গত বছরের জুলাই মাসে 2000 মানুষ প্রাণ বিলিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে আমরা জুলাই মাসে আমাদের নানা কার্যক্রমের মাধ্যমে সেই আকাঙ্ক্ষাকে আরও একবার তুলে ধরব। আমি আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছি। অভ্যুত্থানপন্থী প্রিয় দেশবাসী, জুলাইয়ের সহযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জুলাইয়ের শুভেচ্ছা। 24 জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সহস্রাধিক শহীদ ও আহতের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ। এটি 47 ও 71 উত্তর বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র সংগঠন, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে। তাই ছাত্র জনতার এই ঐতিহাসিক অর্জনের স্পিরিটকে ধারণ ও সমুন্নত রাখতে অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্দোলনকারী নানা স্মৃতি, শহীদদের রক্তের স্মৃতির প্রতি সম্মান, আহতদের আরোগ্য কামনা, অভ্যুত্থানপন্থী আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জুলাইয়ের শুভেচ্ছা বিনিময় সহ 1 জুলাই থেকে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই পুরো 1 মাসের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমি সেই কর্মসূচিগুলো একে একে পড়ছি, এরপরে আমরা আমাদের অন্যান্য প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করব। আগামী 4 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সাহসী সাংবাদিক সমিতি এবং অভ্যুত্থানের দিনলিপি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 7 জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা অদম্য সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, 7 জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা অদম্য সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 7 জুলাইয়ের পরে আমরা একটি 1 সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করব। আগামী 7 জুলাই থেকে 14 জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে স্বজনের সঙ্গে মোলাকাত এই শীর্ষক সপ্তাহ পালিত হবে। আমরা সারা দেশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল নেতাকর্মীরা আছেন, তারা সারা দেশের সকল শহীদ পরিবার, আহত এবং আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এদিকে আমরা আমাদের গুরুদায়িত্ব মনে করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 14 জুলাই রাতে শেখ হাসিনা যখন আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার বলে সম্বোধন করেছিল, তখন স্পন্টেনিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল সহ আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে নারী শিক্ষার্থীরা কিভাবে বের হয়ে এসেছিল, থালাবাটি বাজিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা বের হয়ে এসেছিল এবং শেখ হাসিনার রাজাকার বলাটাকে রেটরিক্যালি তারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং সেই রাতেই স্বৈরাচার হিসেবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা ঘোষণা করেছিল। একই সঙ্গে আমরা সেই রাতে উচ্চারণ করেছিলাম কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরা সেই রাতের স্মৃতিচারণ করতে চাই। সেই রাতে 14 জুলাই হবে নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার। 15 জুলাই তার পরের দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিভাবে আন্দোলনকারীদেরকে হামলা করা হয়েছিল। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কিভাবে হামলা করেছিল। বিশেষত সেদিন নারী শিক্ষার্থীরা কিভাবে হামলার শিকার হয়েছিল। আমরা সেদিন একটি উইমেন্স কার্নিভাল করব। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অভ্যুত্থানপন্থী সকল নারীদেরকে আমরা একত্রিত করব এবং তাদের মাধ্যমে নারীদের যে পলিটিক্যাল স্পিয়ারে, পলিটিক্যাল স্পেসে তাদেরকে বুলি করা হয়,
বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ার নারীদের জন্য নিরাপদ নয়, সেই শিশুকে একটি উইমেন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 15 জুলাইয়ের হামলার শিকার হওয়ার পরে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলেছিল। 16 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে এক এক করে ছাত্রলীগের সকল নেতাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই প্রতিবাদ গড়ে তুলেছিল। আপনাদের মনে আছে 17 জুলাই যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্লজ্জ আওয়ামী প্রশাসন, তখনকার ভিসি মাকসুদ কামাল যখন বলেছিল যে সবাইকে হল ছেড়ে যেতে হবে, আমরা হল ছেড়ে যাইনি। আমরা ভিসি চত্বরে গায়ে বাঁধা জানাজা পড়েছিলাম আমাদের শহীদদের। তারপরে আমাদের উপরে যৌথ বাহিনী হামলা করেছিল। 16 এবং 17 এই 2 দিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালন করব এবং এই 2 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা উদ্যোগ গ্রহণ করা হবে, সেগুলো আমরা পরবর্তীতে অনলাইনে আপনাদেরকে জানিয়ে দিব। এর পরবর্তীতে আপনারা জানেন যে 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি অদম্য প্রতিরোধ গড়েছিল বাড্ডা রামপুর এলাকায়। আমরা এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অসীম ভূমিকা সেটিকে স্মরণ করতে চাই। সেই স্মরণ উপলক্ষে 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সকল নেতৃবৃন্দ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মত বিনিময় সভা করবে।